মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশাহ কামলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশাহ কামলিওয়ালা। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين শ্রদ্ধেয় সুধী মণ্ডলী, হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের বিষয়ে আলোচনা চলছিল। আজকের এই পর্ব ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের বিষয়ে আলোচনা হবে। সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, এবং যেদিন আমরা প্রত্যেক জাতির মধ্যে তাদের বিরুদ্ধে তাদেরই মধ্য হতে একজন করে সাক্ষীদাতা উপস্থাপন করব, এবং হে রাসূল, আমরা তোমাকেও তাদের সকলের বিরুদ্ধে সাক্ষী রূপে উপস্থিত করব, এবং আমরা আত্মসমর্পণকারীগণের জন্য তোমার উপর এই পূর্ণ কিতাব অবতীর্ণ করেছি, সমস্ত বৈশ্বিক গ্রন্থ সহ সকল বিষয়ের ব্যাখ্যা স্বরূপ এবং হেদায়েত ও রহমত এবং সুসংবাদ স্বরূপ। 16 নম্বর সূরা নাহল, 90 নম্বর আয়াত। স্বর্গীয় ঐশী বাণী পবিত্র কোরআনের উক্ত আয়াতের রহস্যাদির তাৎপর্য উপলব্ধি করতে মৌলবাদ যাজকবর্গরা অকৃতকার্য হয়েছে। তারা আজ ভ্রান্তিপূর্ণ ধারণার বশবর্তী হয়ে অন্ধকারাচ্ছন্ন মরু জঙ্গলের পথে পরিভ্রমণ করছে। প্রকৃত তাৎপর্য এই যে, এই যুগে প্রতিটি সম্প্রদায়ের মধ্যে কিছু বাহ্যিক সংস্কারকের উত্থাপন হবে। তারা নিজ নিজ ধর্মের উত্থাপন করার চেষ্টা করবে, কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হবে। কারণ প্রত্যেক সম্প্রদায় ও তাদের সকল সংস্কারকদের বিরুদ্ধে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক পুত্র স্বর্গীয় শক্তি রূপে প্রতিশ্রুত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর জ্ঞানের সিংহদ্বার সমূহ উন্মুক্ত করে দিয়েছেন। প্রত্যেক সম্প্রদায়ের ধর্মীয় নেতারা ধর্মবিধানের মধ্যে যে সকল বিভ্রান্তকর এবং যে সকল বিভ্রান্ত এবং কাল্পনিক ও কুরুচিকর মন্তব্য নিরর্থক ব্যাখ্যা করে তাদের অনুসরণকারী জনগণের অনন্ত পরিত্রাণ সাগরের তটভূমিতে উপনীত হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল এবং অনন্ত সাম্রাজ্য হতে তাদের বঞ্চিত করে রেখেছিল। এমনকি প্রত্যেক জনগণকে পদদলিত করার জন্য সত্যের আশ্রয় থেকে নিরাশ্রয় করে তাদের জবনিকায় ফেলেছিল। এই সকল শিরক, বেদাত ও ইলমুশ শয়তানকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা
স্বর্গীয় রাজত্বের রাজদণ্ডে সজ্জিত করে, স্বর্গীয় জ্ঞানের শ্বেত হস্তে অলঙ্কৃত করে এবং খাতামাল পানি পান করিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনন বা প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে নশ্বর মানবীয় আকৃতিতে পৃথিবীর বক্ষে এই যুগে প্রেরণ করবেন, যিনি কেবল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের বিকাশ ঘটাবেন বা ব্যাখ্যা দিবেন। আর তাতেই অটোমেটিক ভাবেই সকল শয়তানি বিদ্যা, অপব্যাখ্যা এবং অপসংস্কৃতির খণ্ডন হয়ে যাবে এবং সকল আবরণ উন্মুক্ত হবে। অতএব প্রত্যেকের বিরুদ্ধে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্যদাতা হিসেবে দাঁড় করানোর জন্য উক্ত আয়াতে যে ভবিষ্যৎবাণী ছিল তার তত্ত্ব কথা সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হলো। স্বর্গীয় বাণী পবিত্র কোরআনের উক্ত আয়াতের দ্বিতীয় অংশে বলা হয়েছে যে বিগত দিনের আবির্ভূত সকল ঐশী গ্রন্থ ও মহাবিশ্বের অনন্ত বিষয়ের জ্ঞান ও ব্যাখ্যা নিহিত বাণীতে লিপিবদ্ধ করা হলো। উক্ত 16 নম্বর সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতের ব্যাখ্যা উক্ত সূরায় 65 নম্বর আয়াতে সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা করে দিয়েছেন, ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবায়্যিনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। অর্থাৎ এবং আমরা তোমার উপর এই কিতাব এই জন্য অবতীর্ণ করেছি যেন তুমি এই বাণী দ্বারা তাদের নিকট তা স্পষ্টভাবে বর্ণনা করো যার সম্বন্ধে তারা পরস্পর মতভেদ করছে, এবং আমরা এই বাণী অবতীর্ণ করেছি হেদায়েত এবং রহমত স্বরূপ ওই জাতির জন্য যারা ঈমান আনয়ন করে। 16 নম্বর সূরা নাহল 65 নম্বর আয়াত। স্বর্গীয় বাণী পবিত্র কোরআন মানব জাতির উপলব্ধির অতি উচ্চ উন্নীত ও মহিমান্বিত পৃথিবীর সকল জাতিকে অনন্ত রাজত্বের দিকে আহ্বান করে এবং তাদেরকে বিশ্বস্ততা বৃক্ষের ফল ভোগ করার জন্য আমন্ত্রণ করে, এবং এই স্বর্গীয় বাণী পবিত্র কোরআন আলোক অন্ধকার হতে, সুখ দুঃখ হতে, গোলাপ পুষ্প কণ্টক হতে প্রভেদ করে দেয়। তাই সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, অর্থাৎ বিশ্বের মানব জাতিকে আল্লাহর সান্নিধ্যের প্রকৃত দর্শনদাতা এই কোরআন এবং হক ও বাতিল অর্থাৎ সত্য মিথ্যা বা আলো অন্ধকারকে স্পষ্টভাবে পার্থক্য করে দেয় এই কোরআন। 2 নম্বর সূরা বাকারা 186 নম্বর আয়াত। অর্থাৎ সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্দেশ দিয়েছিলেন যে, হে নবী, এই স্বর্গীয় বাণী পবিত্র কোরআনের মাধ্যমে বিশ্বের সমস্ত মানব জাতির মধ্যে মীমাংসা করে দাও, এবং যারা সত্যকে অস্বীকার করছে ও নিজেদের অলস কল্পনার পথে চলছে তারা জেনে নিক যে এই কিতাব সেই পরম উদার আল্লাহ তাআলার অনুকম্পা এবং তার প্রেম পূর্ণ বিধান। মহাবাণী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং স্বর্গীয় বাণী পবিত্র কোরআনের প্রতি ঈমান এনেছিলেন যারা, সেই সকল তারকাগুলি বিশ্বাস ও নিশ্চয়তার নীড়ের দিকে উড্ডীয়মান হতে সক্ষম হয়েছিলেন এবং শাশ্বত জ্ঞানের পবিত্র জলধারা হতে আকণ্ঠ পান করতে ও স্বর্গীয় জ্ঞান বৃক্ষের ফল ভোগ করতে সামর্থ্য হয়েছিলেন। অনাদি অনন্ত পবিত্রতার রাজ্য হতে অবতীর্ণ খাদ্য ভাণ্ডার পবিত্র অন্তকরণ বিশিষ্ট লোকেদের এটাই প্রাপ্য।
মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বর্গীয় ঐশী বাণী পবিত্র কোরআন বা অনুকম্পার দ্বার সমূহ তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনুকম্পার দ্বার সমূহ উদ্ঘাটিত হয়েছিল, তা তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বর্গীয় বদান্যতার মেঘপুঞ্জ মানব জাতির উপর বাড়ি বর্ষণ করেছিলেন এবং অদৃশ্য প্রভুর আলোক স্বর্গীয় শক্তির চক্রবালের উপর উজ্জ্বল ভাবে কিরণ দান করেছিলেন। কিন্তু তখনই সেখানকার অধিকাংশ মানুষ তাকে অস্বীকার করেছিল এবং তার দিক হতে তারা মুখ ফিরিয়ে নিয়েছিল, যিনি স্বয়ং আল্লাহরই আনন। কিন্তু যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন তারা সেই শাশ্বত জ্ঞানের পবিত্র কোরআনের পানি আকণ্ঠ পান করেছিলেন এবং পবিত্র কোরআন নামক জ্ঞান বৃক্ষটির ফল ভোগ করে তারা তারকারাজিতে পরিণত হয়েছিল। এবং তখন মক্কা মদিনা ও তার চতুষ্পার্শ্বে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বর্গীয় বাণী পবিত্র কোরআনের ফয়সালা অনুযায়ী প্রত্যেকের মধ্যে বা প্রত্যেক জাতির মধ্যে সুমীমাংসা করে দিয়েছিলেন। সমসাময়িক কালে স্বর্গীয় বাণী পবিত্র কোরআনের 16 নম্বর নাহলের নম্বর আয়াতের নির্দেশ অত্যাবশ্যক ভাবে ফুলফিল হয়েছিল এবং মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তব জীবনে বাস্তবায়িত করতে সক্ষম হয়েছিলেন। তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চিরধায়নের পর তার তারকা সমূহ সীমাহীন ব্যগ্রতা ও ঔৎসুক্যের সাথে স্বর্গীয় বাণী পবিত্র কোরআনের রাজ কায়েম করে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। ইতিহাসে সেই যুগকে খেলাফতে রাশেদা বা ইসলামী স্বর্ণ যুগ বলা হতো। সেই সকল তারকাদের সত্য উপলব্ধি ও অন্তর্দৃষ্টি এতটাই প্রখর ছিল যে অনাদি অনন্ত পবিত্রতার রাজ্য হতে যে বাণী অবতীর্ণ হয়েছিল, পৃথিবীর বুকে মানব সমাজে তা প্রতিষ্ঠা করতে গিয়ে নিজেদের জীবন সম্পূর্ণরূপে বিসর্জন দিতে এতটুকু কণ্ঠিত বোধ করেনি বা দ্বিধা করেননি। তাদের জীবনের সবটুকু আল্লাহকে উৎসর্গ করে স্বর্গ রাজ্য বা শান্তি প্রতিষ্ঠা করেছিলেন এবং অদৃশ্য প্রভুর আলোক পবিত্র কোরআনের উক্ত আয়াত বহু দেশে অসংখ্য মানুষের উপর উজ্জ্বল ভাবে কিরণ দান করেছিলেন এবং মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর দ্বিতীয়বার উক্ত আয়াতের নির্দেশ ফুলফিল হয়েছিল। হে প্রিয় শ্রোতা মণ্ডলী, এক মুহূর্তের জন্য চিন্তা করুন এবং বিশেষভাবে বিবেচনা করে দেখুন, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তারকারাজি যারা এই রূপে ব্যগ্রতা ও উৎসুকের সাথে বিভিন্ন দেশান্তরে শান্তির স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করে ঐশী স্বর্গরাজ্যে চির উড্ডীয়মান হয়ে চলে গেলেন বা অমর ধামে প্রবেশ লাভ করলেন, তাদের পরের জেনারেশন বা পরবর্তী যুগের লোকেরা সেই স্বর্গীয় নৈকট্যের ও অনুগ্রহের পানপাত্র ভোগে অংশগ্রহণ করা হতে বিরত থাকেননি। বিরত থাকতে তখন শুরু হয়ে গেল। ওই সময় যারা আল্লাহ তাআলার প্রেরিত সেই স্বর্গীয় বাণীর নিকট থেকে দূরে সরে গেল, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ থেকে যারা দূরে সরে গিয়েছিল, তারা তখন মিথ্যার প্রাদুর্ভাবের মধ্যে পড়ে গেল। শুরু হয়ে গেল মিথ্যার প্রাদুর্ভাব বা নৈরাজ্যের যুগ বলা হতো সেটা। অর্থাৎ ঐশী খেলাফত যখন তাদের মধ্যে থেকে সরে গেল, তারা যখন খেলাফতকে ত্যাগ করলেন,
ঐশী খেলাফত ত্যাগ করার পরে শুরু হয়ে গেল মিথ্যার প্রাদুর্ভাব বা নৈরাজ্যের যুগ। তখন শামস, কামার ও নাজমুনের উপর অসত্যের অন্ধকারাচ্ছন্ন আবরণ বিস্তার করতে আরম্ভ করলো। তখন ফুলফিল হলো পবিত্র কোরআনের ওই আয়াত। আহমদ বাইহাকি ও মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ড 461 পৃষ্ঠাতে হযরত নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। এই হাদিস তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন, পূর্বে আমি উল্লেখ করে এসেছি, আল্লাহ তাআলা যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে সূর্য, চন্দ্র ও তারকার উপরে যে আবরণ পড়বে এবং সে পরবর্তীতে আবরণ উন্মুক্ত করা হবে, তখন যে আবরণ পড়েছিল এবং আখেরি যুগ পর্যন্ত, আখেরি জামানা পর্যন্ত আবরণ পড়ে পড়ে এসেছিল, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সেই আবরণকে উন্মুক্ত করবেন, এটাই ছিল পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণী। তো এখানে সেই আয়াতের সপক্ষে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে যখন মানুষ ঐশী খেলাফত থেকে দূরে সরে যাবে, ঐশী খেলাফত থেকে নিজেদেরকে বঞ্চিত করবে, ঐশী খেলাফতের সঙ্গে যখন যুক্ত হবে না, তার থেকে যখন বিচ্ছিন্ন হয়ে থাকবে, তখন তাদের মধ্যে কি ঘটবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, সুম্মা তাকুনু মুলকান আযদা, অর্থাৎ তখন জুলুম ও অত্যাচার উৎপীড়নের রাজত্ব কায়েম হবে। এবং হয়েও ছিল তাই। তখন স্বর্গীয় বাণী পবিত্র কোরআনের ফয়সলাকে উপেক্ষা করে মৌলবাদী ধর্মীয় যাজক বর্গদের ফতোয়া বা উগ্র মতবাদ কায়েম করার প্রবণতা বেড়ে গিয়েছিল। সত্যনিষ্ঠ বা সত্য অন্বেষণকারীদের উপর জুলুম, অত্যাচার ও আক্রমণ এত ভয়ঙ্কর ছিল যে ভাষায় বা কোনো লেখনী তা বর্ণনা করতে অক্ষম। উক্ত হাদিসের তৃতীয় অংশে বলা হয়েছিল, সুম্মা তাকুনু মুলকান জাবারিয়্যা, অর্থাৎ এর পরের যুগে শুরু হলো অহংকার ও জবরদস্তিমূলক সাম্রাজ্য যা আজও চলছে। সেই জুলুম অত্যাচারের যুগ থেকে আজ পর্যন্ত উচ্চ নিম্ন শ্রেণীর কত অধিক সংখ্যক মানুষ পবিত্র মানবীয় দেহে আল্লাহর মনোনীত প্রকাশের আবির্ভাবের প্রত্যাশায় উৎসুকভাবে প্রতীক্ষা করেছিল। কত অধিকবার না তারা তার আগমনের আশা করেছিল, কত অবিরত ভাবে তারা এই প্রার্থনা করেছিল যে যেন স্বর্গীয় করুণার সমীরণ প্রবাহিত হয় এবং রহস্য লোকের অন্তরাল হতে প্রতিশ্রুত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবির্ভূত হয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধারাবক্ষে পদার্পণ করেন এবং পৃথিবীর সকলের নিকট প্রকাশিত হতে পারেন। কিন্তু হায়, 1835 খ্রিস্টাব্দে মহাভারতের কাদিয়ান নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করে 1889-তে যখন এই তার প্রকাশ হলো এবং অনুকম্পার দ্বার সমূহ উদ্ঘাটিত হলো এবং স্বর্গীয় বদান্যতার মেঘপুঞ্জ মানব জাতির উপর বাড়ি বর্ষণ করলেন এবং অদৃশ্য প্রভুর আলোক স্বর্গীয় শক্তির চক্রবালের উপর উজ্জ্বল ভাবে কিরণ দান করলেন, অমনি তারা সকলেই, বিশেষত ভেদধারী এই মুসলমানরা তাকে অস্বীকার করলো, তার দিক হতে মুখ ফিরিয়ে নিল এবং ফতোয়াবাজি ঝড়ের তুফান চালালো। ফুলফিল হলো স্বর্গীয় বাণী পবিত্র কোরআনের আরেকটি আয়াত, সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। অর্থাৎ এই এটা আমাদের সেই সকল রাসূলের নিয়ম অনুযায়ী হবে যাদেরকে আমরা তোমার পূর্বে প্রেরণ করেছিলাম এবং তুমি আমাদের নিয়মের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাবে না। 17 নম্বর সূরা বনী ইসরাইল 78 নম্বর আয়াত। সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা
তিনি বলেছেন উক্ত আয়াতের মধ্যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বে আমি যত রসুলকে প্রেরণ করেছিলাম তাদের উপরে যে জুলুম অত্যাচার হয়েছিল, যে প্রাকৃতিক নিয়মে পৃথিবীর নিয়ম এটাই এবং পৃথিবীর অসত্য মানব জাতির নিয়ম এটাই, কারোর প্রতি তারা জুলুম করতে বাদ দেয়নি, তোমার প্রতি জুলুম হবে। এবং তোমার পরের তোমার যে আধ্যাত্মিক পুত্র সন্তান পৃথিবীর বুকে আবির্ভূত হবেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যখন আসবে, সেম জুলুম, যন্ত্রণা, ফতোয়াবাজি তার উপরেও হবে। এটা কোনরূপ পরিবর্তন এটা হয় না, পূর্বে থেকে এটা হয়ে আসছে, এটাই হলো সুন্নাত। সুতরাং হে প্রিয় শ্রোতা মণ্ডলী, এটা নিশ্চিত ভাবে জেনে রাখা উচিত যে ধরাবক্ষে অন্ধকারাচ্ছন্ন আবরণ দলিত করতে যে সত্যের সুষমার আবির্ভাব হবে, তিনি স্বর্গীয় সকল নবী রাসূলদের সুন্নাতে অংশগ্রহণ করবেন না, এটা কখনো হতে পারে। ফলে পূর্বের ন্যায় একই নিয়মে এই যুগের মৌলবাদ যাজক বর্গরা অহংকার বশত তাকে অস্বীকার করব এবং তার উপর সমস্ত প্রকার অপমান স্তূপাকারে বর্ষণ করলো। এদের মধ্যে কতক লোক নেতৃত্বের লালসার জন্য, অপর কতক লোক প্রকৃত জ্ঞান ও বোধ শক্তির অভাবের কারণে এ যুগের যুগাবতার বা প্রতিশ্রুত মসিহ মাউদ আলাইহিস সালামকে মেনে নিতে পারেনি এবং এই সকল ধর্ম নেতাগণ তাদের অনুসরণকারী জনগণকে অনন্ত পরিত্রাণ সাগরের তটভূমিতে উপনীত হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। স্বর্গীয় বাণী পবিত্র কোরআনে শ্রী মহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহসিউন, অর্থাৎ পরিতাপ আমার বান্দাগণের জন্য, তাদের নিকট এমন কোন রাসূল আসেনি যার প্রতি তারা ঠাট্টা বিদ্রুপ করা হতে বিরত হয়নি। 36 নম্বর সূরা ইয়াসিন 32 নম্বর আয়াত। হে প্রিয় শ্রোতা মণ্ডলী, এরূপ বিবাদ ও বিরোধিতার কারণ কি বা ছিল? আসলেই প্রত্যেক যুগে যখন কোন স্বর্গীয় যুগ্ম অবতার বা নবী রাসূলের আবির্ভাব হয়, তখন সাময়িক কালীন মৌলবাদ ধর্মের যাজক বর্গদের কামনা বাসনার বিপরীত হয়, আর সেই কারণে তারা তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। যেমন বর্তমানে সেই সকল ধর্মীয় মৌলবাদ যাজক বর্গদের বিরুদ্ধে আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা, এই যুগের যুগ্ম অবতার প্রতিশ্রুত মসিহ হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম, তিনি যে ইলম ব্যক্ত করে গিয়েছেন, যে ইলম আল্লাহ তাআলার তরফ থেকে নিয়ে মানব জাতিকে বলেছেন, সেটা সম্পূর্ণরূপে মৌলবাদীদের বিরুদ্ধে হয়ে গিয়েছে। কারণ কি ধরনের বিরুদ্ধবাদী, কয়েকটি উদাহরণ দিলে আপনাদের বুঝে এসে যাবে। যেমন মনে করুন, তাবিজ লিখে পয়সা নেওয়া, জলসা মিলাদ করে পয়সা নেওয়া, ইমামতি করে পয়সা নেওয়া, কোরআন খানি করে পয়সা নেওয়া, কলমা খতম, ইউনিস খতম, খাজা খতম, কোরআন খতম, ডাল খতম, রুটি খতম, সব খতম করে দিয়ে এরা বসে আছে। শেষ পর্যন্ত এদের নিকট থেকে ধর্ম খতম বা নবী খতম হয়ে গিয়েছে। শুধু ধর্ম খতম, নবী খতম করে ছাড়েনি, মনুষ্যত্বকে এরা খতম করে দিয়েছে। এই সকল মৌলবাদীদের সে ধারণাটুকুও নেই। তাই ওই সময় যখন আল্লাহর তরফ থেকে কোন খলিফাতুল্লাহ আসেন এবং এদের এসব খতমগুলিকে খতম করে দেন, তখন তাদের কামনার বাসনার বিপরীত হয়ে যায়। সুতরাং মৌলবাদীদের সহজে মেনে নেবে কেমন করে? আবার এই সকল মৌলবাদীদের বিভৎসজনক ফতোয়ায় সমাজে ঢিলা করা, তখন যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কেউ এসে সেগুলিকে টাইট করে, তখন ওই স্ক্রু বা নাট বল্টু ঢিলাওয়ালারা সহজে মেনে নেবে কেমন করে? আবার স্বর্গীয় বাণী আল্লাহ তাআলার পবিত্র কোরআন ও মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিকমত সমূহকে পিছনে ফেলে রেখে ইহুদি ও খ্রিস্টীয় মতবাদকে বিশ্বাস করে পল রচিত বাইবেলকে প্রাধান্য দিয়ে বনী ইসরাইল নবী হযরত ঈসা আলাইহিস সালামকে যারা সশরীরে জ্যান্ত আকাশে বসিয়ে রেখেছে, তাদের নিকট যদি প্রতিশ্রুত মাসিহ এসে ওদের বিশ্বাসের সবগুলিকে নিহত করেন বা
মেরে ফেলে দেন, তাহলে ইসলামের ভেদধারীরা সহজে মেনে নেবে বা কেমন করে? আল্লাহ তাআলার প্রত্যেক সত্য প্রকাশের আবির্ভাবের সঙ্গে সঙ্গে কেন পৃথিবীতে এই রূপ বিরোধ ও শোরগোল, অত্যাচার ও অভ্যুত্থান দৃষ্ট হয়? হে প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে হয় এবার সহজে অনুধাবন করতে পেরেছেন স্বর্গীয় সকল পবিত্র ঐশী গ্রন্থ সমূহে তৎসম্বন্ধে লক্ষণাদি লিপিবদ্ধ থাকা সত্ত্বেও যুগ্ম অবতার বা প্রতিশ্রুত মসিহের আবির্ভাবকে সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদী বা কাঠুজ্জতেরা, অতীব দুর্গন্ধময় নরকের কীট, নির্লজ্জ ধর্মের ধ্বজধারী মৌলবাদীরা তাকে সহজে মেনে নেবে কেন? সুতরাং এই সকল মৌলবাদীরা সেই পরম উদার আল্লাহ তাআলার অনুকম্পা হতে অনেক দূরে এবং তার প্রেমপূর্ণ বিধান ও সদয় করুণা রাশির প্রাচুর্য হতে এত দূরে যে তিনি তার প্রাণীকুলের পথ প্রদর্শক রূপে মানবগণের মধ্য হতে একজনকে এ যুগের মসিহ বা মাহদী রূপে নির্বাচিত করেছেন এবং পরিপূর্ণ স্বর্গীয় প্রমাণাদি সহ প্রেরণ করেছেন, অথচ তাকে তারা চিনতে পারল না। তারা দেখল না যে তিনি কোন কাননের ফুল, কোন গগনের তারা। প্রত্যেক সত্য দৃষ্টি সম্পন্ন ব্যক্তির নিকট এটা সুস্পষ্ট প্রকটিত যে অনাদি অনন্ত প্রভুর সকাশ হতে তিনি অবতীর্ণ হয়েছেন এবং স্বর্গীয় জ্ঞান বিজ্ঞতার রহস্য সমূহ যা এখনো পর্যন্ত প্রভার অন্তরালে নিহিত এবং ঐশী অনুকম্পার ভান্ডারে সঞ্চিত তা মানব জাতির নিকট প্রকাশ করেছেন। এ যুগের সর্বশ্রেষ্ঠ স্বর্গীয় ঐশী ধর্মগ্রন্থ যা মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের মানব জাতির সত্যের মাপদণ্ড স্বরূপ সংবিধান রেখে দিয়েছেন, সেই পবিত্র কোরআনের মর্মভেদ করেছেন। তিনি বলেন, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম এ যুগের প্রতিশ্রুত মসিহ বা যুগ্ম অবতার, এ বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ থাকতে পারে না। এই প্রতিশ্রুত মসিহ সম্পর্কে নবমণ্ডল বা আকাশের চন্দ্র, সূর্য, নক্ষত্র একাধিকবার সত্যের সাক্ষ্য দিয়েছেন, যার প্রমাণ কিতাবে এবং হিকমতে বিদ্যমান। সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, ফাইজা বারিকাল বাসার, অতঃপর যখন চক্ষু ঝলসে যাবে, অখাসাফাল কমর, এবং যখন চন্দ্রে গ্রহণ লাগবে, ওয়াজমিয়াশ শামসু ওয়াল কমর, এবং সূর্য এবং চন্দ্র উভয়কে গ্রহণে একত্রিত করা হবে। ৭৫ নম্বর সূরা কিয়ামা ৮ থেকে ১০ আয়াত। অর্থাৎ এই আখেরি জামানায় বা কলি যুগে যুগ্ম অবতার বা প্রতিশ্রুত মসিহ বা মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পবিত্র ধর্ম বিধানের মধ্যে এই নিদর্শন বা মুজিজাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অধিকাংশ যে ঐশী প্রকাশ সম্বন্ধে ভবিষ্যতে আবির্ভূত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার সমুদয় নিদর্শন নবমণ্ডল ভূমণ্ডলে অসংখ্য প্রকাশিত হয়েছে। স্বর্গীয় বাণী পবিত্র কোরআনের উক্ত আয়াতের হিকমত বা ব্যাখ্যা স্বরূপ হাদিসে বর্ণিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিমাহদিনা আয়াতাইন লাম তাকুনা মুনযু খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ানকাসিফুল কমরু লিআউয়ালি লাইলাতিন মিন রমাদানা ওয়া তানকাসিফুশ শামসু ফি নিসফি মিনহু। অর্থাৎ আমার মাহাদীর সত্যতার এমন দুটি মুজিজা বা লক্ষণ আছে যা নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টির আদি হতে আজ পর্যন্ত অন্য কাহারও সত্যতার নিদর্শন স্বরূপ প্রদর্শিত হয়নি। অর্থাৎ একই রমজান মাসে চন্দ্রগ্রহণের প্রথম রাত্রিতে চন্দ্রগ্রহণ হবে এবং সূর্যগ্রহণের মধ্যম তারিখে সূর্যগ্রহণ হবে। দারাকুতনি ১৮৮ পৃষ্ঠা এই হাদিস মিশকাত শরীফ এবং সুনান ইবনে মাজাহ এইরূপ ভাবে প্রসিদ্ধ ৬খানি হাদিসের গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। অর্থাৎ চন্দ্র সূর্য গ্রহণ হবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাক্ষী স্বরূপ, যা মানুষের আয়ত্তের বাইরে। কোন মানুষের ক্ষমতা নেই আসমানে কোনো কিছু করে ফেলা, একমাত্র আল্লাহর হাত ছাড়া কোনো মানুষের হাত আর সেখানে চলে না। এত সত্ত্বেও এরা ঈমান আনেনি বা আনে না। কারণ আবু জেহেল বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি বলতে পারো যে আমার হাতের মুঠোর মধ্যে কি আছে, তাহলে আমি ঈমান আনবো।
প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে, হে আমার চাচা, আমাকে বলতে লাগবে না আমি কে। তোমার হাতের মুঠোর মধ্যে যে জিনিসটি, যে বস্তুটি আছে সেই তোমাকে বলে দেবে। তুমি আজকে একবার কানের কাছে নিয়ে ধরো। তো হাতের মুঠোর মধ্যে পাথর রাখা ছিল, অর্থাৎ কঙ্কর পাথর রাখা ছিল। যখন হাতটা নিয়ে নিজ কানে যখন ধরলো, তখন দেখা গেল কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালমা পড়ে সেই পাথর সাক্ষী দিয়েছিল, সেই কাঙ্কর সাক্ষী দিয়েছিল। তখন আবু জেহেল বলেছিল যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হাতের মধ্যে জাদু করে দিয়েছে। তবুও ঈমান আনেনি। সুতরাং এ যুগের আবু জেহেল যারা, তারা কিভাবে ঈমান আনবে? ওই যুগের আবু জেহেলের নিদর্শন দেখাতে দেখাতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো বহু কিছু মুজজার কথা বলা হয়েছিল। বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্যতার সাক্ষ্য নবমণ্ডলে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছিলেন। অর্থাৎ তখন সূর্যগ্রহণ হয়েছিল, অর্ধগ্রহণ, যেটাকে সুক্কাল কামার বলা হয়েছিল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র ডান হস্তের শাহাদাতের আঙ্গুল ইশারা করে আকাশের চন্দ্রের দিকে ইশারা করে বিশ্বের মানব জাতিকে দেখে দিয়েছিলেন যে, হে বিশ্বের মানব জাতি, হে মনুষ্য সমাজ, তোমরা দেখে নাও যে আমি আল্লাহ তাআলার তরফ থেকে মহানবী হয়ে এসেছি, খাতামান নবী হয়ে এসেছি। আমার জন্য আল্লাহ তাআলা আকাশের চন্দ্র সূর্যের সাক্ষী হিসেবে ব্যবস্থা করে দিয়েছে। তথাপিও আবু জেহেল মানেনি। সুতরাং এ যুগের আবু জেহেল্লা মানবে বা কেমন করে? অতএব ওই চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখের যে কোনো রাত্রিতে চন্দ্রগ্রহণ এবং 27, 28 ও 29 তারিখের যে কোনো দিনে সূর্যগ্রহণ হয়ে থাকে। অতএব চন্দ্রগ্রহণের প্রথম রাত্রি এবং সূর্যগ্রহণের মধ্যম দিন বলতে চন্দ্র মাসের 13 এবং 28 তারিখে বুঝায়। চন্দ্রের প্রথম তারিখকে চন্দ্র গ্রহণ মনে করা মারাত্মক ভুল, কারণ এরা নির্বোধেরা বুঝে থাকে। এটা নির্বোধ যারা, তারাই বলে যে রমজান মাসের প্রথম তারিখে চন্দ্রগ্রহণ করার কথা আছে, কিন্তু ওখানে তা নেই। ওরা বুঝতে পারেনি, ভাষা বা শব্দটাও বুঝতে পারেনি। কারণ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তারিখের চন্দ্রকে আরবিতে হেলাল বলা হয় এবং চতুর্থ হতে চন্দ্রকে কামার বলা হয়। উপরোক্ত হাদিসে কামার শব্দ আসে। তদুপরি প্রথম তারিখে গ্রহণ হওয়া দূরের কথা, ওই দিন অনেকে চাঁদ দেখতেও পায় না। উল্লেখিত গ্রহণোদয় 1894 খ্রিস্টাব্দে হয়ে গিয়েছে। আজাদ পত্রিকা উর্দু লাহোর 4 ডিসেম্বর 1895 খ্রিস্টাব্দে, সিভিল অ্যান্ড মিলিটারি গেজেট লাহোর 6 ডিসেম্বর 1896 খ্রিস্টাব্দ, মাওলানা শাহ রফিউদ্দিন সাহেব লিখিত কিয়ামত নামার ভূমিকা উর্দু এবং ফরিদপুর জেলার অন্তর্গত সুরেশ্বর নিবাসী মরহুম মাওলানা জান শরীফ সাহেব প্রণীত মদিনা কলকি অবতারের সফিনা ইত্যাদি গ্রন্থ দ্রষ্টব্য। হযরত ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের সত্যের সাক্ষ্য বা মুজিজার চন্দ্র সূর্য গ্রহণ সংক্রান্ত বিষয়ে আরো 6খানি প্রসিদ্ধ হাদিসের রওয়ায়াত বর্ণিত হয়েছে। আপনারা হাদিসগুলি খুলে দেখে নেবেন। কলেবর বেড়ে যাওয়ার কারণে আমি ওই দিকে অগ্রগামী হচ্ছি না। আকাশ ও পৃথিবীর এরূপ নিদর্শন যা মানুষের ক্ষমতার বা আয়ত্তের বাইরে, একমাত্র খোদা ব্যতীত কারো অধিকার সেখানে চলে না। এতদ সত্ত্বেও এই সকল মৌলবাদ যাজক বর্গরা বা এই সকল আবু জাহেল্লা নিজেদের কুপ্রবৃত্তির পূর্ণ ধারণা ও মিথ্যা কল্পনার গভীরতম জালে জড়িত হয়ে এখনো প্রতীক্ষা করে আছে যে তাদের সেই মানুষ প্রতিমা
তাদের কল্পিত নিদর্শনাবলীর সাথে আবির্ভূত হবেন, যা কখনো হওয়ার নয়। অতএব হে প্রিয় শ্রোতা মণ্ডলী, এটা নিশ্চিতভাবে জেনে রাখুন যে এই সকল পাপিষ্ঠ দুষ্ট প্রকৃতির লোকেদের আল্লাহ ধৃত করবেন, কারণ তাদের মধ্যে বিশ্বাসের আত্মা নির্বাপিত হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে নরকের নিম্নতম গহ্বরে অগ্নিশিখা দ্বারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। এই সকল কাঠ হুজ্জতেরা স্বর্গীয় বাণী, পবিত্র কোরআন ও হিকমতের ভবিষ্যৎবাণী প্রতিশ্রুত মাসিহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনকারী প্রকাশের নিদর্শন বলি সম্বন্ধে যে সকল বাক্য অবতীর্ণ হয়েছে সেইগুলির তাৎপর্য উপলব্ধি করতে অস্বীকার করেছে। তারা তার প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করতে পারেনি। এই জন্য তারা প্রতিশ্রুত মাসিহ বা মাহাদির পরিচয় ও ঐশী বিভূতি অবলোকন হতে বঞ্চিত হয়েছে। সারণাতীত কাল হতে এ পর্যন্ত পৃথিবীর সকল জাতি ও সকল লোক এইরূপ কাল্পনিক ও নিরর্থক ধারণা সমূহে আবদ্ধ থেকে বিশুদ্ধতা ও পবিত্রতার উৎস সমূহ হতে যে নির্মল জলরাশি প্রবাহিত হয়েছে তা হতে নিজেদের বঞ্চিত করে রেখেছে। হায় আফসোস, যদি এই মুসলমানরা আল্লাহ ও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী যুগ্ম অবতার বা ইমাম মাহাদি বা প্রতিশ্রুত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মান্য করতে পারত, তাহলে হয়তো তারা স্বর্গীয় মিলনের মহাসাগর তীরে পৌঁছিতে পারত এবং ফতোয়াবাজি করে যারা বিচ্ছেদের জঙ্গল সমূহে ক্লান্ত হয়ে পড়েছে তারা চিরস্থায়ী পুনর্মিলন ধামের দিকে পরিচালিত হতে পারত। এই প্রকারে ভ্রান্তির কুয়াশা সমূহের আবরণ তাদের উপর থেকে বিদরিত হতো এবং স্বর্গীয় সত্য পথের উজ্জ্বল আলোক তাদের অন্তর সমূহের দিকমণ্ডলের উপর বিকিরণ করত ও তাদের অন্তর্দৃষ্টি আল্লাহর নূরের জ্যোতিতে উদ্ভাসিত হতো। কিন্তু দুর্ভাগ্য যে সুমহান পবিত্রময় আল্লাহর এ সকল আশীর্বাদ হতে তারা বঞ্চিত হয়েছে। কিন্তু এখনো সময় আছে, যদি তারা সকলেই তাদের উদাসীনতারূপ সমাজের বিশ্রামাগার হতে উত্থিত হয়ে আল্লাহ তাআলার আদেশ ক্রমে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঐশী শক্তির হস্ত সর্বপ্রভাময় স্বর্গীয় রেজওয়ান আহমদী উদ্যান খেলাফত নামক যে বৃক্ষরোপণ করেছেন তা হতে ঐশী স্বর্গের বাণী পবিত্র কোরআনের মুতাশাবিহাত পত্র সমূহের খেতমান বা খাতামান পানি বা খাতামান দুগ্ধ বা খাতামাল মধু বা খাতামাল সুমধুর সুধা আকন্ত পান করতে পারে। বোধ শক্তি সম্পন্ন লোকেদের নিকট এরা সুস্পষ্ট প্রকটমান যে প্রতিশ্রুত মসিহার ঐশী প্রেমের অগ্নি বিরোধিতারূপ অন্তরাল সমূহের সীমারেখাগুলি ভস্মীভূত করে দেবে এবং বহুত্ববাদী ও শেরেক বেদাত সকল কুসংস্কার মতবাদগুলিকে খণ্ডন করে সৃষ্টিকর্তা আল্লাহর একত্বের স্বতন্ত্র ইসলাম ধর্ম বা শান্তি প্রতিষ্ঠা করবেন। অতএব কাদিয়ানে আবির্ভূত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগ্ম অবতার বা প্রতিশ্রুত মাসিহ তার বিভিন্নতা, স্বতন্ত্রতা ও ঐহিক সীমাবদ্ধতা, বিশেষত্ব ও নিদর্শনাবলী প্রভৃতির দিক হতে দৃষ্টিপাত করলে দেখতে পাওয়া যাবে যে তিনি পূর্ণ দাসত্ব এবং চরম রিক্ততা ও একান্ত আত্মবিরক্তির প্রকাশ করেছিলেন। সুতরাং হে প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং স্বাধীন চেতা হয়ে সকল প্রকার পার্থিব সীমাবদ্ধতা হতে বা তাকলিদের জড়িত বিদ্যার বেড়াজাল হতে বেরিয়ে স্বতন্ত্রতা স্বাধীনতা অর্জন করতে পারেন, তাহলে যুগের মসিহকে অন্যান্য সকল অবতারদের সাথে একই নাম ধারণকারী, একই প্রত্যাদেশের ব্যাখ্যাকারী, একই পরমাত্মার প্রকাশ বা একই পরম সত্যের অবতারণকারী রূপে অবলোকন করতে পারবেন। এবং যেন আপনারা এই সকল উচ্চারিত বাক্যের দ্বারা সবিস্তারে প্রকাশিত ঐশী বাণী সমূহের নিগুড় তত্ত্ব উপলব্ধি করতে সক্ষম হবেন। বিবেচনা করে দেখুন কিরূপে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুনর্জীবনকারী নিঃশ্বাস দ্বারা তার সহচর বৃন্দ বা উম্মতের তারকারা
পার্থিব ভ্রান্ত অহংকারাদির অপবিত্রতা হতে পরিষ্কৃত হয়ে পবিত্রতার প্রাঙ্গণে পৌঁছেছিলেন, স্বার্থপরতার বাসনা সমূহ হতে মুক্ত হয়েছিলেন এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর সকল হতে বিচ্ছিন্ন হয়েছিলেন। তারা কি প্রকারে কুসংস্কার মুক্ত হয়েছিলেন এবং সর্বপ্রভাময়ের প্রকাশের পদতলে মুক্তভাবে ও সানন্দে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। বর্তমানে কোনো জাতি বা সম্প্রদায় ওই নীতি আদর্শ গ্রহণ করতে সক্ষম হয়নি, একমাত্র আহমদিয়া মুসলিম সম্প্রদায় ব্যতীত। আহমদিয়া মুসলিম সম্প্রদায় সকলেই একই ভাবাপন্ন ব্যক্তি, যদিও তারা বা তাদের বংশ পরম্পরায় সকল প্রকার শিরক বেদাতের সীমাবদ্ধতার পর্দার অন্তরালে জড়িত ছিল এবং কদাচার বা কুরীতিনীতি প্রতিপালনের প্রতিবন্ধকতায় আবদ্ধ ছিল। তত্রাচ যখনই তারা সর্বপ্রভাময়ের প্রকাশের হস্তে অর্থাৎ প্রতিশ্রুত মসিহ হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের হস্তে যখন নিশ্চয়তার পানপাত্র হতে বিশ্বাসের অমর চুমুক পান করলেন, তখনই তারা এই রূপান্তরিত হলেন যে তারা তার জন্য তাদের আত্মীয় স্বজন, তাদের ধন দৌলত, তাদের জীবন, তাদের বিশ্বাস, এমনকি আদি আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত আর সবকিছুই পরিত্যাগ করলেন। আল্লাহর প্রণীত স্বর্গীয় সত্যের সবকিছুই পরিত্যাগ করলেন। আল্লাহর প্রণীত স্বর্গীয় সত্যের জ্যোতির জন্য তাদের ঔৎসুক্য এতই প্রবল হয়েছে এবং তাদের আনন্দ উল্লাসের মত্ততায় তারা এতই উন্নত ভাবাপন্ন হয়েছে যে আল্লাহর প্রিয় খলিফাতুল মসিহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইতাআত করা ও তাকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে পৃথিবী এবং তন্মধ্যস্থ সকলেই তাদের চোখের সম্মুখে শূন্যতায় পরিণত হয়েছে। সুমহান পবিত্রময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি বা দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই যুগের প্রতিশ্রুত যুগ্ম অবতার প্রতিশ্রুত মাসিহ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্ণরূপে ইতাআত করে আমরা জীবন যাপন করতে পারি এবং তাকে সঠিকভাবে চিনতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।